বাবু, ও বাবু, 10 টাকা দাও বাবু, 10 টাকা দাও। ধ্যাত বোকাচোদা, বিড়ি খাবো 1 টাকা নেই আর লেওড়া 10 টাকা চোদাচ্ছে। ও বাবু, ওরকম বলতে নেই বাবু। পকেট হাঁচা করে দেখুন না বাবু, ঠিক হবে ঠিক। অনেকদিন কিছু খাইনি বাবু, দিন না 10 টাকা দিন। এই নে নে দেখ, প্যান্টের ভেতরে একটা ছোট্ট পড়া বেশি আছে, লাগবে দেখ। ও, তাহলে আপনার কাছে টাকা নেই? না, নেই। কোথায় পাবো বাড়া? আমি কি কোনো কাজ বাজ করি নাকি? তা তুই ভিকে কিসের জন্য করছিস? হাঁটতে পারি না নাকি? না না বাবু, আমার পায়ে কিছু হয়নি, আমি হাঁটতে পারি। ও আচ্ছা, তাহলে নিশ্চয় হাত ভাঙা আছে। আরে না না, হাত কেন ভাঙা হবে? এই দেখুন, আমার হাত একদম ঠিক আছে। শহরের বাচ্চা, সবই যখন ঠিক আছে, কি গাল মারাতে এখানে ভিক্ষে করছিস? যা, কোনো কাজ বাজ কর। চুদির ভাই, তোকে টাকা দিতে বলেছি, ফিরি জ্ঞান চোদাতে বলিনি। চল হাট এখান থেকে। আরে চোদন, করছিস তো ভিক্ষে, আবার এত গরম মারছিস। 3 মাথা রাস্তায় ধরে যখন পোঁদ মেরে দেবো না, তখন বুঝতে পারবি। সর বাঞ্চোদ রাস্তা থেকে। সালা খানকির ছেলে, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি, আর সে কিনা আমায় পিছন মারার হুমকি দেয়। দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। উরি বাবারে, কে আপনি? হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন। ভয়ে শালা আমার এখনই গাড়ের গু শুকিয়ে গুটি হয়ে যাচ্ছিল। চিং টাপার ডম ডম। বাবা ফুটো, তুমি আমায় চিনবে না, আমি সেই হিমালয় থেকে আসছি। হে বাড়া, তুমি হিমালয় থেকে এসো আর জমালয় থেকে এসো, তাতে আমার কি? হা হা। বাবা, তুমি এখন ইয়াং তো, তাই সাধু বাবা টাধু বাবা এসব বিশ্বাস করো না, আমি জানি। আর আমি হিমালয় থেকে তোমায় সাহায্য করতে এসেছি। বাবা, এত লোক থাকতে শেষ পর্যন্ত কিনা আমাকেই সাহায্য করতে এলে? আচ্ছা, তা কি সাহায্য করবে শুনি? চিং টাবার ডম ডম। আমি চাইলে তোমাকে রাতারাতি ধনী বানিয়ে দিতে পারি। ধনী? ধনী হয়ে আমি কি করব? ধনী হয়ে কি আমি মাঠে ক্রিকেট খেলতে যাব নাকি? ওরে পাগল, আমি ওই ধনীর কথা বলিনি। আমি তোকে বড়লোক করতে এসেছি। তুই তো পয়সার জন্যে ডেলি বাবার কাছে চোদন খাস, তাই না? এ কি, আপনি এসব জানলেন কি করে? চিং টাবার ডাম ডাম। বাবা ফুটো, শুধু এইটুকু না, আমি তোর ব্যাপারে আরো অনেক কিছু জানি। তোর একটা বউ আছে, আর ছোট্ট দেখে একটা টাকলা বাচ্চাও আছে, তাই তো? হ্যাঁ, আছে তো। সাধু বাবা, আমার না বিশ্বাস হয়ে গেছে আপনি হিমালয় থেকে এসেছেন। ও বাবা, তাড়াতাড়ি বলুন না, কি করলে আমি শিগগিরই বড়লোক হয়ে যাব? আরে পাগল, আমি তো সেই জন্যই এসেছি রে, তোর কষ্ট দূর করতে। আরে বাবা, তাহলে বেশি টাইম পাস না করে তাড়াতাড়ি বলে দিন না, আমি কি করে রাতারাতি বড়লোক হয়ে যাব? চিং টাপাক ডাম ডাম। বাবা ফুটো, তোর বড়লোক হওয়ার একটাই রাস্তা, লটারি কাট। তোর ভাগ্যে ধন প্রাপ্তি রয়েছে রে। মানে ঠিক বুঝলাম না বাবা। এক্ষুনি গিয়ে তুই লটারি কাট, দেখবি আজকে রাত্রে তোর 1 কোটি টাকা লাগবে। কি বললেন বাবা? 1 কোটি টাকা? আমি এক্ষুনি যাচ্ছি বাবা। বাবা, আজকে যদি আমার 1 কোটি টাকা লাগে না, তাহলে তোমাকে আমি 50 লাখ টাকা দিয়ে দেবো। আহারে মূর্খ, আমি হলাম সাধু মানুষ, আমি টাকা নিয়ে কি করব? तुमने मोहब्बत करनी है हमने मोहब्बत की है इस दिल के বাবা, কি হয়েছে? 50 টাকা দাও তো। 50 টাকা? লেওরা, আমার কাছে 1 টাকাই নেই। ও বাবা, এরকম করছো কেন? দাও না 50 টাকা, আমি রাত্রে তোমায় 100 টাকা দেবো। বলিস কি রে, রাত্রে 100 টাকা দিবি? আজকাল জোয়া টোয়া খেলছিস নাকি? কি যা তা বলছো? জুয়া কেন খেলতে যাবো? আমি আজকে থেকে একটা নতুন বিজনেস শুরু করব ভাবছি। নিশ্চয়ই বালছেরা বিজনেস করবি। তোমার যদি পয়সা দেওয়ার ইচ্ছা থাকে তো দাও, বেশি আলতু ফালতু কথা বলে আমার টাইম নষ্ট করো না। কি খারাপটাই বললাম বল? বলছিস বিজনেস করবি, তা 50 টাকা নিয়ে কি বালের বিজনেস হয়? বেশি না, পক পক করে 50 টাকা দাও তো, বললাম তো রাতে 100 টাকা দিয়ে দেবো। আচ্ছা দাঁড়া, এই নে। আচ্ছা, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, সে যাচ্ছিস যা, কিন্তু মনে রাখিস, সন্ধেবেলায় যদি 100 টাকা না পাই, তাহলে কাল থেকে 7 দিন খাওয়া বন্ধ। ঠিক আছে। 1 সপ্তাহ কেন, তুমি 2 সপ্তাহ খাওয়া বন্ধ করে দেবে। ব্যাপার কি, ছেলেটা এত কনফিডেন্স করে বলে গেল রাতে 100 টাকা দেবে? কোথাও আবার চুরি টুরি করছে না তো? একটু নজর রাখতে হবে ওকে। আরে ফুটো যে, তা আজকে এদিকে কি মনে করে? তপন দা, একটা দেখে শুনে ভালো টিকিট দাও তো, যেন ভালো খেলে। কোনটা দেবো, 30 টাকারটা না 80 টাকারটা? ওই 30 টাকাটাই দাও। 30 টাকা হোক আর 80 টাকা হোক, বাড়া আমি তো 1 কোটি টাকা পাবো। এই নে। এই নাও টাকাটা। রাতে তো 1 কোটি টাকা পাবোই। এক কাজ করি, 1 গ্রামের কাছে 1 কিলো মাছ নিয়ে যাই।
আর এমনিতেও অনেকদিন হয়ে গেল বাড়িতে মাছ রান্না হয়নি, আর বাবা মাও খুশি হয়ে যাবে। না, তাড়াতাড়ি গিয়ে মাছটা কিনে বাড়ি নিয়ে যাই। তারপরে কি হলো দাদু? তারপরে চাষি যখন বাড়িতে গেল না, তাদের গাছে সে ভর্তি আম, সে খাবে না তুলবে বুঝতে পারছে না চাষি। আর সেই আম তুলে চাষি বাজারে বিক্রি করে বড়লোক হয়ে গেল। আর গল্পটা এখানেই শেষ। তাহলে দাদু ভাই, তোমার গল্পটা কি রকম লাগলো? আরে ফুটু, এত কষ্ট করে দোকানে আসা কি দরকার ছিল? আমাকে ফোন করে নিতিস, আমি বলে দিতাম। মানে তুমি কি বলতে চাইছো? আরে বাবা, বলতে চাইছি তোর তো কিছু লাগেনি। আয়, কি বলছো মারা? ভালো করে দেখো, আমার তো 1 কোটি টাকা লাগার কথা ছিল। ভালো করে দেখার আর কি আছে? আমার দোকানে আজকে সকাল থেকে যতজন টিকিট নিয়ে গেছিল কারো লাগেনি রে। গার মেরেছে। তাহলে ওই খানকির ছেলে সাধু টুপি পরালো নাকি? কি রে, কিছু ভাবছিস নাকি? না না, কিছু ভাবিনি। তাহলে এখন আমি আসছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আয়। বাড়া, লটারি তো লাগলো না। এবারে কি নিয়ে ঘরে যাব? বাবাকে তো 100 টাকা দিতে হবে। আবার বাজারে বাবার নাম করে মাছ ধার নিয়ে এসেছি। লেওড়া মারার জন্য কি বারবার আমার এই নরম ফোনটাই দেখতে পাই? এই অবস্থায় যদি বাড়ি যাই, বাপ আমার বেরিয়ে পিঠের চামড়া তুলে নেবে। এক কাজ করি, এখন কয়েকদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। যখন ঠান্ডা হবে তখন বাড়ি ফিরে আসবো। নান্টুদা, ও নান্টুদা, বাড়িতে আছো নাকি গো? কে? এই তো আমি, মাছওয়ালা। বাইরে এসো কেন? কি ব্যাপার এই ভরা সন্ধেবেলায় আমার বাড়িতে? ওই টাকাটা নিতে এলাম আর কি। টাকা? কিসের টাকা? ওই ফুটো সকালে মাছ নিয়ে এসেছিল না, সন্ধেবেলায় টাকাটা দিবে বলছিল, তাই তো এসেছি। আচ্ছা, তাহলে শুয়োরের বাচ্চাটা সকালে মাছ তোর কাছে ধারে নিয়ে এসেছিল কেন বলো তো? তোমাকে ও কিছু বলেনি? আর বলিস না ভাই, শুয়োরের বাচ্চাটা আজ আবার ফোন মেরে দিয়ে চলে গেছে। আয় তুই আজ বাড়িতে, তোর ব্যবসা আমি তোর গাড়ে ভরবো। ওটা জল বটে, আমাকে বোকা যেতে পারে নাকি? তো কি করবো? ওরা জল পিয়াস লাগছিল। জল পেঁয়াজ লাগছিল তো তুই বাংলাকে দিবি নাকি? আরে জল পেঁয়াজ লাগিয়ে দিবি, জল খা। ওই তো বোতলটা জল রাখা আছে। আরে কিরে ফুটো, ভালো আছিস তো? হ্যাঁ, কোনো রকমে চলে যাচ্ছে। আর কি ব্যাপার, কালকে নাকি তোর দোকানে পুলিশ এসেছিল, আর তোকে নাকি বড়া মেরে গাড়ির চা মুড়িয়ে দিয়েছে। ও ওসব কথা ছাড়ো। তুমি কিছু কিনবে কি? না না, আমি কিছু কিনবো না। আমি এখানে কাড়া বাগাল করছি, বুঝলি? তো এদিকে একটু ঘুরতে এলাম, যদি তোর কাছে কোনো জানাশোনা লোক যদি বাংলা খেতে আসে, তাহলে বড়া আমিও 2-1 প্যাকেট নেবো। আচ্ছা ঠিক আছে, যা। ও টেবিলে বসবি, যা, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। হিরি ফাটা ফাটা ফাটাবি। এই ফাটা ফাটাবি, আমরা এসে গেছি বে। এই লেবড়া, তোরা এখানে কি করছিস বে? চল লেবড়া, চল ভাগ এখান থেকে। আরে পল্টু দা, ওই দেখো ফুটোকে বাংলা বিকে বিকে বড় লোকই করেছে। আরে ইয়েরি ফুটকে, তা তো হবেই, যা রকম বাংলা বিক্রি হচ্ছে ওর। এই ফুটোটা না বিশেষ করে আমাদেরকে ভুলে গেছে, বুঝলি? গতকাল একটা বাংলা কিনতে গিয়েছিলাম, 5 টাকা আমাদের শর্ট হয়ে গেছিল, বুঝলি? বাড়া 5 টাকা আমাদেরকে ছাড়লো না। আরে সুকাজে, আরে দুবার দেখি ফিরলি, নে নে খরচাটা কর। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা হবে না, চল চল, বাংলাটা খাওয়াবি, চল। আবে দূর বেড়া, আমি তো অত টাকা নিয়ে আসিনি। একটা বাংলা খাওয়াবার মতন টাকা আছে। আবে চল লেবড়া, তোদেরকে কাউকে খাওয়াতে হবে না। চল লেবড়া, চল, আমি খাওয়াবো, চল। আরে ফুটু, দে দে বাংলা দে। আরে কি রে পাটা, কি বলছিস? তোর কাকুকে বাংলা দে। এ না কাকু, ধরো। আরে চল রে ফুটু, বাংলা খাবিস তো, চল। চলবে ফুটু, আজকে পল্টুদা বাংলা খাওয়াচ্ছে। ও বাড়া, আচ্ছা ঠিক আছে। আরে ফাটা, তুই দোকানে থাক, বুঝলি? আমি পোল্ট্রিদের সঙ্গে 2-1 প্যাক মেরে আসছি। আরে ফাটা, তুইও চলবে, 2-1 প্যাক নিবি? না না, ওকে যেতে হবে না, বাচ্চা ছেলে, নেশা পেশা লেগে যাবে। আজকে তো একটা বাংলাও খেয়ে দিয়েছে, এখন আর আর খাস না বেশি, বুঝলি? তুই দোকানে থাক, আমি এখনই আসছি। বাবা বেশি খাবো না, একটু খাবো, একটু। হ্যাঁ চল চল, একটু খেলে কিচ্ছু হবে না, চল। ঠিক আছে পল্টু যান, নিয়ে যাচ্ছি, বেশি দিও না কিন্তু, একটু দিবে। আর আমি 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 পল্টু, আমাকে দিবি না?
ও দেখলে বা ও দেখ তোর কাড়া ঢুকলো বে, কাড়া না ধান খেতে ঢুকলো বে। যা 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 বলে ঘুরে নিয়ে তারপরে তোর খাওয়াবো যা, বাংলা খাওয়াবো যা। ওরে লেবড়া তুই কাড়া চলাছি নাকি? দেখ ধান খেতে ঢুকে গেছে, যা যা তাড়াতাড়ি ঘুরে নিয়ে তারপরে খাওয়াবো যা। ঠিক আছে পল্টুদা, আমি ঘুরে নিয়ে আসছি, তারপরে খাওয়াবে কিন্তু। হ্যাঁ বে লেবড়া খাওয়াবে, যা যা যা।